আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে কোরআন সম্বন্ধে কথা বলি। কোরআন সম্বন্ধে বহু আয়াত আছে, আসলে বহু আয়াত কোরআনের হচ্ছে। তারপর ওইখান থেকে কিছু আয়াত সংগ্রহ করা হয়েছে, লিখছে। যেমন সূরা কাসাসের 85 নম্বর আয়াত, আমি আপনাকে বিধান সহ কোরআন দান করছি। তো বোঝা গেল বিধান সহ কোরআন দান মানে দিনের সকল বিধান এই কোরআনেই আছে। আর সূরা বাকারার 2 নম্বর আয়াত, এই কিতাবে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো কি নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, ইয়া মুত্তাকিনদের জন্য এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কোরআন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই কোরআনটা মহাসত্য। কেন? কারণ হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 82 নম্বর আয়াতে বলল, এই কোরআনে একটা আয়াতের সাথে অন্য আয়াতের কোনো সাংঘর্ষিক নাই, বিরোধিতা নাই। আর যাহারাই একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সাংঘর্ষিক বিরোধিতা খোঁজে, তারা বললাম জেদের বর্ষী সত্য থেকে অনেক দূরে চলে গেছে। সূরা বাকারার 176 নম্বর আয়াত। এছাড়াও দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললো, মানে পবিত্র কোরআনে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটা খুলে দেখেন। সেদিন নবী মোহাম্মদ নিজে উম্মতের বিরুদ্ধে নালিশ করবে। উম্মতের বিরুদ্ধে নালিশ করবে। কি নালিশ করবে? হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। তাহলে বোঝা গেল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনের মধ্যেই আপনার আসতে হবে। এবং যাহারা এই কোরআন থেকে দূরে বা কোরআন ছাড়া কথা বলে, দলিল ছাড়া কথা বলে, এমন এক কথা বলে যাহার সম্পর্কে কোনো দলিল নাই কোরআনের ভিতরে, তাহলে বোঝা গেল তারা কোরআনকে পরিত্যাগ করে বহু কিতাবের অনুসারী হয়ে গেছে গা। এই তাদের বিরুদ্ধে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের বিরুদ্ধে নালিশ করবে, তাদেরকে মামলা করবে যে হে আল্লাহ, এই সম্প্রদায় অন্য অন্য কিতাব তো তারা পড়ছে, কিন্তু তারা মূল কিতাব এই কোরআনকে সম্পূর্ণ পরিত্যাগ করেছে। এছাড়াও সূরা কাফের 105 নম্বর আয়াতটা দেখেন, যাহারা অস্বীকার করে। ইবলিশের সবচেয়ে ইবলিশ যে কারণে ইবলিশ হচ্ছে, এটা হচ্ছে আবা ও আস্তাকবারা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অস্বীকার করলো। তো অস্বীকারের দলভুক্ত হওয়া যাবে না। যাহারা অস্বীকার করে প্রতিপালকের নির্দেশনাবলী, তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন উহাদের জন্য ওজনের ব্যবস্থা রাখিব না। তাহলে বোঝা গেল কোরআনের সব আয়াতকে আমি মানি, কোরআনের সব আয়াতকে মানার চেষ্টা করি, কিন্তু কোনো আয়াতকে অস্বীকার করি না। 2-4টা আয়াত, 5-6টা আয়াত, 20-25টা আয়াত মানলে মমিন না, বরং একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের হিসাবে যথেষ্ট। দেখেন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতটা দেখেন, আমি অবতীর্ণ করি এই কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতটা বলল, এই কোরআন সবার জন্য আরোগ্য নয়, সবার জন্য আরোগ্য নয়, এটা মুমিনদের জন্য আরোগ্য এবং জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। এই আয়াতটা দিয়ে আসলে আমি কি বলবো, যে কোনো ব্যক্তি যদি মদ খায়, সে কোরআন পড়ার পর সে মদ খাওয়া ছেড়ে দিল, এই কোরআন তার জন্য আরোগ্য। কোনো ব্যক্তি আগে বিশৃঙ্খলা করত, সে কোরআন পড়ার পর এখন সুশৃঙ্খলার মধ্যে আছে, এই কোরআন তার জন্য আরোগ্য। আমি একটা সময় ভাবতাম আমার যদি 5 লাখ টাকার মালিক হইতাম, আমি সুদে টাকা পয়সা লাগাইতাম, কিছু টাকা পয়সা মালিক হইতাম। ঠিক কোরআন পড়ার পরে আমি নিয়ত করলাম, না মাবুদ, আমি যদি 2-4-5 লক্ষ টাকার মালিক হই, যাহারা অভাবগ্রস্ত আল্লাহ তাদের বিনা লাভে কিছু টাকা দিন, যে তোমরা নাও, তোমাদের বিপদটা সারলে তুমি আমার টাকাটা আস্তে আস্তে দিয়ে দাও। কোরআন পড়ার পর এই নিয়ত করলাম, সুদে আর গেলাম না, এই কোরআন তার জন্য আরো ঠিক। এই কোরআন পড়ার পর আপনার মানুষ এবং মানুষের প্রতি মহব্বত বৃদ্ধি পায় গেল গা।
একই মানুষ এই কোরআন পড়ার পর মুসলমান আরেক মুসলমানদের মাথায় বাড়ি দিতে আছে, ইসলামের দোহাই দিয়া মাথার ভিতরে বাড়ি দিতে আছে, আঘাত করতেছে, একবারও ভাবতেছে না আমিও মুসলমান সেও মুসলমান, আমি কেন মুসলমান মুসলমান একে অপরের ভাই ভাই আমরা কেন একে অপরকে আঘাত করব। এই ধরনের মন মানসিকতা থাকলে আপনি কখনোই এই কোরআন আপনার জন্য আরোগ্য না। এর জন্য এই হলো বিষয়। আর কোরআন পড়ার পর মানুষ সুশৃঙ্খল হবে, কোরআন পড়ার পর মানুষ আল্লাহর নৈকট্যবর্তী হবে, সত্য জানবে, হ্যাঁ, তা আমল করবে। আর আমলের কোনো পোশাকদারি হয় না, হ্যাঁ, কারণ হচ্ছে যার পোশাক আছে তার জন্য আমল, যার ভেষ নাই তার জন্য আমল। আল্লাহ তাআলা বাহিরের কোনো ভেষভূষণ দেখবে না, আল্লাহ তাআলা দেখবে আপনার নিয়তটা। আমি বাহিরে তো সাজাইছি, একটা বিল্ডিং যেমন সাজায়, আমার এই দেহটা হলো আমি সাজাইলাম, অনেক কাপড় দিয়ে মানুষ দেহ সাজায়, ইহা শুধু বাহ্যিক, ইহা শুধু বাইরে। আল্লাহ তাআলা বাইরে আপনার কিচ্ছু দেখবে না, আল্লাহ তাআলা দেখবে আপনার ভিতর। ঠিক। এর জন্য ভিতরটা আগে পরিষ্কার করেন, দেখবেন সব কিছু পরিষ্কার। আমি সরল, পৃথিবীর সব কিছু সরল। আমি গরল, আমার জীবনে আমি সহজ সরল মানুষও পাবো। ঠিক। দেখেন শুনো, সূরা হুজুরের 6 নম্বর আয়াতটা, হে মুমিনগণ, যদি কোনো পাপচারী তোমাদের নিকট কোনো বার্তা উন্নয়ন করে তোমরা তা পরীক্ষা করিয়া দেখিবে। দেখেন, সামান্য একজন পাপচারীর নিকট যদি কোনো বার্তা আনয়ন করে নিয়ে আসে, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আয়াত দিল। আপনাকে যে দিন সম্পর্কে, আমি যে একটা দিন সম্পর্কে কথা বলতেছি, সেই সম্পর্কে অবশ্যই যাচাই এবং বাছাই করিয়া এই দিন সম্পর্কে জ্ঞান নেন। যাচাই বাছাই না করবেন, দিন সম্পর্কে জ্ঞান নেবেন, আপনি মৃত্যুর পর প্রবঞ্চিত হবেন। ঠিক আছে, ধন্যবাদ।